আমি অমুসলমান হিন্দু ভাইদেরও বলবো, আপনি যেমনি কোনো মায়ের সন্তান, কোনো মায়ের ছেলে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সত্য মিথ্যা কতটুকু আল্লাহ ভালো জানে, একই ক্লাসের ছাত্র অথচ কিছু হিন্দু সনাতনী ছেলেগুলো ওই মুসলিম ছেলেটাকে প্রায় দিনই বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। একদিন না বলার জন্য তাকে উত্তম মধ্যম মার হলো। সরকার, পুলিশ প্রশাসন নীরব, আজও সেখানে সমস্যার সমাধান হয়নি। ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের জোর করে জয় শ্রীরাম বলা হচ্ছে, বলা করাচ্ছে। দেশে ঘরে কাজ নেই, আমরা ট্রেনে দেখি এত লেবার শ্রেণীর মানুষ, পরিযায়ী শ্রমিক মানুষ বিদেশে যাচ্ছে। ট্রেনের যে ল্যাট্রিন বাথরুম রয়েছে, সে বাথরুমের উপরে পেপার বিছিয়ে, যেখানে দুটো তিনটা লোক, একটা লোক জায়গা হবে, সেখানে 4-5টা করে লোক ঢোকে, শুয়ে আছে, তারপরে সামনে শুয়ে আছে, এইভাবে ঝুলতে ঝুলতে যাচ্ছে। ট্রেনে দেশে এত বেকারত্ব বেড়ে গেছে যে প্রতিদিন হাওড়া গেলে বুঝতে পারবেন যে একটা ট্রেন 1 কিলোমিটারের কাছাকাছি, এত বড় বড় ট্রেন, 25 বগি, 30 বগি, 40 বগি, 45 বগি বলে ট্রেন, আর পুরো জাম, আপনার পা রাখার জায়গা নেই। প্রতিদিন মানুষ যাচ্ছে কেরালা। আচ্ছা, কেরালা একটা রাজ্য নাকি? কেরালা একটা রাজ্য, তামিলনাড়ু একটা রাজ্য, তো তাদের সরকার কত পরিষেবা ভালো দেয় যে আমাদের দেশের লোকগুলো সেখানে গিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না। কোনো দিন শুনিনি যে কেরালার মানুষ পশ্চিমবাংলার কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে। কেন জানেন? সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালার মানুষ শিক্ষিত। শিক্ষা হচ্ছে মানুষের মেন। যাদের শিক্ষা নেই তাদের দেশের মানুষের কৃষ্টি, কালচার, চালচরণ হিন্দু মুসলমান হবে। যে ও হিন্দু, মুসলমান, ও ডোম, ও ডোখল, ও ছোট জাত, এই করে করে আমরা আমাদের দেশটাকে শেষ করে ফেলেছি। অন্যান্য রাজ্যে এই তো বিজয়ী থালাপতি, আমাদের দেশের ছেলেরা তামিলনাড়ুতে কাজ করে। আমরা ফোন করি, ভাই ওই দেশের অবস্থা কি? বলে আলহামদুলিল্লাহ আমরা খুব স্বাধীনভাবে। পশ্চিমবাংলায় অত স্বাধীনতা পাইনি আমরা। তামিলনাড়ুর মাটিতে আমরা যেভাবে কাজ করি, পরিযায়ী শ্রমিক হিসাবে যেভাবে কাজ করি, তাতে আমরা মনে করি যে দেশের মাটিতে আছি। রাস্তাঘাটে চলাফেরায় তাদের কোন রকমের অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। কিন্তু পশ্চিমবাংলার মাটিতে আজকে বর্তমানে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে গেছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানরা ট্রেনে পর্যন্ত সফর করতে ভয় পায়, বাসে উঠতে ভয় পায়, শহরতলিতে ঘুরতে ভয় পায়, বাইক নিয়ে যেতে ভয় পায়। দেখলেন না কুলতলি থানার 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ঘটনা? ঈদের পরে কত মুসলিম ছেলে বাইক নিয়ে ঘুরতে গিয়ে তাদের বাইক থামিয়ে তাদেরকে উত্তম মধ্যম মারার পরে উলঙ্গ করে দেখেছে তোরা হিন্দু না মুসলমান। অথচ প্রশাসন নীরব, পুলিশ প্রশাসন নীরব। আপনারা কি চাইছেন যে বাংলার মাটিতে মুসলমান না থাকুক? আজকে ক্ষতি কাদের হচ্ছে জানেন? আমি বলছি, আল্লাহর ঘর মসজিদ থেকে বলছি, সমস্ত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে বলছি, খোঁজ নিয়ে দেখবেন বড় বড় ব্যবসায়ী যারা, তারা শেষ হয়ে গেল। এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান করে আগামী দিনে মিষ্টির দোকান বলছে, যেখানে আমার প্রতিদিন 10 কিলো ছানা সেল হয়ে যেত, আজ 5 কিলো ছানা আমি সেল করতে পারি না। মিষ্টির ময়রার দোকান বলছে, আমি কালকে একটা মিষ্টির দোকানে বসেছিলাম, বলছে যেখানে আমার 10 কিলো মিষ্টি সেল হয়ে যেত,
আপনার এই 10 কিলো আপনার এই ছানা, সেখানে আজ 5 কিলো ছানা সেল করতে আমার হিমশিম খেয়ে যাচ্ছে, মিষ্টি টক হয়ে যাচ্ছে। কেননা মুসলমানদেরও মাথায় ঢুকে গেছে, বা ঢোকা উচিত স্বাভাবিক, যে আমার জাতি যদি সব জায়গায় মার খায় তাহলে আমরা ওদের দোকানে কারবার করব না। আজকে কাপড়ের দোকানওয়ালা বিয়ের, আমি অনেকে জিজ্ঞাসা করে বলছি, না এটা আপনার, আমি বাস্তব কথা বলছি, বড় বড় ব্যবসায়ী যারা এখন এই সময়ে একটা বিয়ের মৌসুম গেল বা এখনো সামনে বিয়ে আছে, তো বিয়ের মৌসুমে কত কেনাকাটা হতো, এখন বড় বড় ব্যবসায়ীরা বলছে শুধু হিন্দু মুসলমান করে আমাদের কাপড় বেচা কেনা একেবারে বন্ধ। অমুসলমান হিন্দু ব্যবসায়ীরা বলছেন যে মুসলমানরা আমাদের দোকানে আসে না, আর মুসলমান ব্যবসায়ীরা বলছেন যেখানে হয়তো মুসলিম সংখ্যা কম সেখানে হিন্দু মেজরিটি বেশি, তারাও তাদের দোকানে যায় না। এই যে একটা বিভাজনের মানে ডিভাইড, এই যে দূরত্ব, এতে হবে কি জানেন, দেশে অবনীত হবে। একটা ব্যবসায়ী যদি মার খেয়ে যায়, সে লোন করেছে ব্যাংকে, স্টেট ব্যাংক থেকে লোন করে ব্যবসা করেছে, এখন তার ব্যবসা যদি ঠিকভাবে না চলে তো লোন পরিশোধ করতে পারবে না। লোন পরিশোধ করতে যখন না পারবে তখন ওকে আত্মহত্যা করতে হবে, না হয় দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। অতএব সবাই, উভয় ধর্মের মানুষকে ভাবা উচিত, উভয় ধর্মের মানুষকে ভাবা উচিত। যারা এই চ্যাটটার জন্য হিন্দু মুসলমানের লড়াই করে রাজনীতিতে এসছে বা রাজনীতি করে, আপনারা তাদের থেকে দূরে সরে থাকুন, তাদের থেকে বাঁচুন, তাহলে আবার বাংলার মাটিতে হিন্দু মুসলমানের মিলন তৈরি হবে, মিলন মন্দির তৈরি হবে। আমরা চাই, আমি কোনো ধর্মের মানুষকে ছোট করছি না, আমি বাংলার তথা পশ্চিম বাংলার বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ভাবুন, আপনারা বিচার করুন, এ যাবৎ যত মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে সব মূর্তিগুলোর ভাঙার মূল হচ্ছে আরএসএসের ছেলেরা। পশ্চিম বাংলায় যত বলেন, আমি সনাতনী হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটাও প্রমাণ করতে পারবেন না যে কোনো একটা মুসলমান, নামাজি বেনামাজি মদখোর মুসলমান, যেটা সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণকে দেখে টোন কেটেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, ব্যঙ্গ করেছে বা আল্লাহু আকবার বলা করায়নি। কেননা এই শিক্ষা ইসলামে দেওয়া হয়নি, এই শিক্ষা ইসলামে দেওয়া হয়নি।